দেখ, এই এআই কে ফাঁকি দেওয়ার পরিকল্পনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কোনটা? ওই যে মোটরসাইকেলের নম্বর প্লেটের 3টা সংখ্যা সাদা টেপ দিয়ে ঢেকে রাখার ওই কাহিনীটা না? হ্যাঁ, কিন্তু শেষ রক্ষা হয়নি। এআই কে ফাঁকি দিতে পারলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেছেন। প্রযুক্তিগত বিশ্লেষণে মিলিয়ে তাকে খুঁজে বের করেছে পুলিশ। হ্যাঁ, এটা তো যতদূর জানি 19 মের ঘটনা। মানে এই ছবিটা তো সোশ্যাল মিডিয়ায় অনেক ছড়ায় গেছে, তারপর গণমাধ্যমে আসছে, তারপরেই তো মূলত ঢাকা মহানগর পুলিশ একটু নড়ে চড়ে বসছে। হ্যাঁ, কারণ এই কৌশল যদি জনপ্রিয় হয়ে যায় তখন সবাই তো এটা করতে থাকবে। তবে নম্বর প্লেট ঢেকে রাখা গেলেও কিন্তু প্রযুক্তির চোখ এড়ানো যায় না, কারণ মানে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, তারপর মোটরসাইকেলের ধরন, আংশিক নম্বর মিলায় কিন্তু শেষ পর্যন্ত শনাক্ত করে ফেলছে লোকটাকে। হ্যাঁ, শনাক্ত করার পর তো 1 মাসের জেলও হয়েছে, তার পাশাপাশি 2000 টাকা জরিমানা। ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলছেন তারা উন্নত বিশ্বের মতো একটা স্বয়ংক্রিয় এবং শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে চান দেশে। হ্যাঁ, আর ওই ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে কি হতে পারে তার একটা বাস্তব উদাহরণ কিন্তু এই ঘটনাটা। তবে পুলিশ বলছে যে তাদের মূল উদ্দেশ্য আসলে মানুষকে শাস্তি দেয়া না, বরং মানে আইন মানতে উৎসাহিত করা। হ্যাঁ, কিন্তু আইন ভাঙলে তো আর ছাড় নেই, এই বার্তাটাও তারা বেশ পরিষ্কারভাবেই দিতে চাচ্ছে। হ্যাঁ, তাই তোর তো ওই যে স্কুটি আছে, তোর মাথায় যদি এরকম কোনো বুদ্ধি আসে নাম্বার প্লেট টেপ দিয়ে ঢাকার, এগুলো ভুলে যা, ট্রাফিক রুলের দিকে একটু চোখ বুলে আনিস। না ভাই, ট্রাফিক পুলিশ, এআই, সিসিটিভি ফুটেজ, এত সব কিছু ফাঁকি দেওয়ার চেয়ে আইন মানাটাই সহজ কাজ। এক্স্যাক্টলি।